বিজেপির কর্মাধ্যক্ষকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে। বিজেপি পরিচালিত খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে আজ সোমবার অর্থের মিটিং চলাকালীন মিটিং কক্ষের মধ্যে খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে। জানা যায়, আজ সোমবার খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে অর্থের মিটিং চলছিল। মিটিং চলাকালীন খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন্দ্রনাথ প্যাটেল বিধায়কের বিভিন্ন দুর্নীতিসহ বিধায়কের নেওয়া ফেরিঘাটের টাকা বিধায়ক জমা না করায় প্রতিবাদ করলে কর্মাধ্যক্ষকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় খানাকুল গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতিতে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা যায়। যদিও ঘটনায় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, মিটিং চলাকালীন উত্তেজনাপূর্ণ কথা বলছিলেন কর্মাধ্যক্ষ। সামাল দিতে গিয়ে নিচে পড়ে থাকা জলে পা পিছলে এই ঘটনা ঘটে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে বিজেপির কর্মাধ্যক্ষকে বিজেপির বিধায়কের মারামারির অভিযোগের ঘটনায় রাজনৈতিক মহলে তুমুল নিন্দার ঝড় বলে জানা গেছে। দেখুন বিস্তারিত। আজকে পঞ্চায়েত সমিতির অফিসে একটি অর্থের মিটিং ছিল। পঞ্চায়েত সমিতির অফিসে অর্থের মিটিং চলাকালীন উপস্থিত ছিলেন বিডিও সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া রুম্পাদি, সহসভাপতি ছিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ, নারী শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ, মৎস্য কর্মাধ্যক্ষ, আরও সবাই ছিল, আমিও ছিলাম। মিটিং চলাকালীন ফেরিঘাট সংক্রান্ত বিষয় নিয়ে কথাবার্তা হয়। ধান্যঘড়ি আর হরিশপুরের যে বন্দর হরিশপুর যে ঘাট, সেই ঘাটটা আজ থেকে ৩-৪ মাস আগে ডাক হয়েছিল পঞ্চায়েত সমিতি অফিসে 21.5 লক্ষ টাকার, যেটা শর্ত ছিল যে প্রথম কিস্তি 1 সপ্তাহের মধ্যে হাফ অর্থাৎ 11 লক্ষ টাকা দিয়ে দিতে হবে। তো আজ পর্যন্ত সেটা মাত্র 1.5 লক্ষ টাকা বোধহয় দিয়েছে, বাকি টাকাটা আর দেয়ই না। তো সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে আগে ওই টাকা দিতে হবে, কারণ ওনারই একজন খুব কাছের দলের মণ্ডল সভাপতিও, তার নামে ডাকটা ডেকে উনি নিজেই চালাচ্ছেন। আমি ওটা বলছিলাম বলে বলছে যে তৃণমূল তাহলে এত টাকা দেয় না, তাদের কী হবে। আমি বলেছিলাম যে দাদা, তাহলে তৃণমূলকে তো মানুষ বিসর্জন দিয়েছে এই কারণে, তৃণমূলকে সেই কারণে বিসর্জন দিয়েছে তারা দুর্নীতি করেছে বলে, তাহলে আমরা ভালো কাজ কোথায় করছি। এইসব কথা বলতে বলতে উনি আমাদেরকে জলের বোতলটা ওনার হাতের সামনে ছিলেন, সেটা ছুঁড়তে যান। কি বিধায়ক খানাকুলের? হ্যাঁ। তারপর আমি আর কিছু বলতে পারিনি। তারপর উনি বলেন, তুমি কোনো কথা বলবে না, চুপ করে বসো। তাহলে একটা কাজ হোক, যে পঞ্চায়েত সমিতির মিটিং খাতাতে আমি কর্মাধ্যক্ষ হিসাবে যেহেতু প্রেজেন্ট আছি, আমি সই করব না। আপনার ডিসিশন, যেখানে পঞ্চায়েত সমিতি চলছে, তাহলে আপনি সিগনেচার করুন। এই কথা বলাতে উনি ওনার চেয়ার ছেড়ে ঘুরে এসে আমার উপর অকথ্য অত্যাচার চালান, চড় থাপ্পড় এক নাগাড়ে মারতে থাকেন। প্রথম যখন চশমাটা চলে যায় আমার কাছ থেকে, তারপর উনি আবার আঘাত করেন, সপাটে থাপ্পড় মারেন গালপাটিতে, আর চোখেতে থাপ্পড়টা জোর মেরেছেন। তো আমি সঙ্গে সঙ্গে কিছু আর দেখতে পাইনি, সেখানে উৎসাহিত হয়ে যায়। খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে, প্রেসিডেন্টের অফিসে। যে মেরেছে তার নাম কি? আমাদের বিধায়ক সুশান্ত ঘোষ। আমার নাম রবীন্দ্রনাথ প্যাটেল। আমি খানাকুল 2 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। বাড়ি আমার ধান্যঘড়ি গ্রামে। মিটিং ছিল, মাননীয় রবীন প্যাটেল মহাশয়, সে প্রথম থেকেই উত্তেজিত হয়েছিল। আমরা সবাই মিলে দাদা হিসাবে, দাদাও ছিলেন, সবাই থামাতে গিয়েছিলাম, তিনি শুনেন না। কিন্তু তিনি জল পড়েছিল নিচেতে, পা পিছলে পড়ে গিয়েছিল। মারধর করা হয়নি তাকে। আমার নাম কবিতা মাইতি, পূর্ত কর্মাধ্যক্ষ। আজকে অর্থের মিটিং ছিল। অর্থের মিটিংয়ে আমাদের আলোচনা চলছিল, আলোচনা সুষ্ঠুভাবেই চলছিল। হঠাৎ করে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ রবীন প্যাটেল মহাশয় উত্তেজিত হয়ে পড়েন। তো আমরা সবাই মিলে ওনাকে সামলানোর চেষ্টা করছিলাম, উনি শুনছিলেন না। এবারে আমাদের বিধায়ক মহাশয় সেখানে উপস্থিত ছিলেন, উনি থামাতে যাচ্ছিলেন। তো হঠাৎ করে উনি জলে পা পিছলে পড়ে গেছেন। আমার নাম উমা ঘোষ, নারী শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ।
দেখুন না এসব ফলস কথা, উনি হয়তো উল্টোপাল্টা কিছু বলছেন। বিষয়টা হচ্ছে আজকে অর্থ কমিটির মিটিং ছিল, তো অর্থ কমিটির মিটিংয়ে কীভাবে কী আলোচনা হবে, রূপরেখা কী হবে না হবে, এরকম একটা ছিল। তো উনি পূর্ত কর্মাধ্যক্ষ আর আরও আমাদের মহিলা যারা মেম্বার আছে তাদের সাথে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছিলেন। মহিলারা ওনাকে থামানোর চেষ্টা করছিলেন, তারপরে উনি দাঁড়িয়ে করছিলেন, স্লিপ খেয়ে পড়ে গেছেন। এরকম একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, ওনার সুস্থতা কামনা করি। উনি সরাসরি অভিযোগ করছেন আপনি না, এরকম কিছু হয়নি, আমাদের দলের মধ্যে এরকম কিছু নেই।